আবু সাঈদ সহ কোটা আন্দোলনে নিহতদের হত্যার বিচারে জাতিসংঘের অধীনে গঠিত কমিশনের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সহ দল মত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষকে নিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মামলা করেছে পুলিশ, খুন করেছে পুলিশ, তদন্ত করবে পুলিশ, আর এই পুলিশ চোখের মধ্যে ধুলি পড়ে আছে। সারা পৃথিবীর মানুষ যা দেখে বাংলাদেশের পুলিশ তা দেখে না। বাংলাদেশের অনেক রাজনীতিক, প্রবীণ রাজনীতিক যারা চোখে দেখে না। আমরা কোথায় যাব? আমরা কার কাছে যাব? আমরা কার কাছে বিচার প্রত্যাশা করব? আবু সাঈদের মৃত্যু নির্মমভাবে হয়েছে, হাজার হাজার মানুষ দেখেছে, কোটি কোটি মানুষ দেখেছে। এই ভিডিও কোনো এডিট করার সুযোগ নেই, একাধিক টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে। আমরা আসলে পুলিশের উপর কিন্তু কোনোভাবেই আস্থা রাখতে পারছি না। তো আমার দাবি হচ্ছে যে এটি সব হত্যাকাণ্ডের বিচারের জন্য জাতিসংঘের অধীনে একটি কমিশন গঠন করা উচিত, এবং সেটি আমরা এখান থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং যারা সুশীল সমাজ আছে সবাই যেন সেই দাবি তুলে এগিয়ে যায়, এবং সরকারকে আমি বলবো যে বাধ্য করতে হবে সেই জায়গাটাই। আমার ক্যাম্পাস থেকেই পুলিশ আমি বলবো যে সাঈদকে গুলি করে হত্যা করছে, এবং এই ফুটেজটা সারা বিশ্বের মানুষ দেখেছে। সারা বিশ্বের মানুষ দেখেছে, বিভিন্ন জাতিসংঘ দপ্তরে এটা নিয়ে কথা হয়েছে, সারা বিশ্বব্যাপী এটা কথা হয়েছে। কিন্তু তারপরে পুলিশকে চিহ্নিত করার পরে, সেই সোশ্যাল মিডিয়ায় পুলিশের নাম, জেলা সব কিছু প্রকাশ করার পরেও, আজ এতদিন হয়ে যাওয়ার পরেও তার কোনো ইনিশিয়েটিভ আমরা দেখিনি। উপরন্তু স্যাররা বলে গেলেন যে এটাকে মিথ্যা মামলা সাজানো হয়েছে, 16 বছর একটা ছেলেকে এটার আসামি করা হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের মিথ্যা দিয়ে এটাকে ঢাকা হচ্ছে। সাঈদের মৃত্যু দিয়ে বাংলাদেশের কোটা আন্দোলনের যে মৃত্যুর সূচনা হয়েছে সেটা সাঈদকে দিয়ে হয়েছে। যেখানে পানি পানি করে যে ছেলেটা অন্যদেরকে পানি সরবরাহ করা হচ্ছিল, আমরা জানছি পরবর্তীতে সে নেই। আমরা জানছি যে ঘরের মধ্যে একটি শিশু নিরাপদ নয়। আমরা জানছি যে ছবি আঁকতে গিয়েও ছোট্ট ছোট্ট শিশুদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কেউই আসলে এখন আর নিরাপদ বোধ করছি না। বৃহস্পতিবার বিকেলে আবু সাঈদ সহ কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী কর্মসূচিতে সব হত্যাকাণ্ডের ন্যায় বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বেরোবি ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষকরা। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট।